হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কুইন মনায়। সকলকেই জানাই ব্লগের শুরুতে সুপ্রভাত অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের নিয়ে যাব বর্ধমানের 108 শিব মন্দির দর্শনে এবং জেনে নেব এই মন্দিরের ইতিহাস। বর্ধমান স্টেশনে নেমে টোটো বা বাস করে 15 থেকে 20 মিনিট দূরত্বেই অবস্থিত নবাবহাট, আর নবাবহাটের পাশেই অবস্থিত এই 108 শিব মন্দির। মন্দিরগুলি বর্ধমান স্টেশন থেকে 4 কিলোমিটার দূরত্বে অবস্থিত। বর্ধমানের এই 108 শিব মন্দির এই দেশের অগ্রগণ্য শিব তীর্থগুলির মধ্যে অন্যতম। এই মন্দিরটি পর্যটকদের কাছে মনোরম, আকর্ষণীয় এবং ঐতিহ্যবাহী মন্দির রূপে পরিচিত। এটি হচ্ছে মন্দিরের মেন গেট বা প্রবেশপথ। প্রবেশপথে বাঁদিকে টিকিট কাউন্টার, যেখান থেকে 10 টাকা মূল্যে টিকিট কেটে মেন মন্দিরে প্রবেশ করতে হয়। রায়গুণাকার, ভরতচন্দ্র এবং 32 বাজারের কেন্দ্র ছিল এই নবাবহাট। একদা প্রাকৃতিক দুর্যোগ এবং মন্বন্তরে জনশূন্য হয়ে ওঠে এই নবাবহাট। এই সময় বর্ধমানের মহারাজা তিলকচাঁদের মৃত্যুর পর ইংরেজদের সাথে মহারানী বিষণ কুমারীর চরম বিরোধ বাঁধে এবং মহারানীর বিরুদ্ধে শুরু হয় ষড়যন্ত্র। ভক্তিমতী মহারানী বিষণ কুমারী এইসব দুর্যোগ শেষ হলে 1788 সালে এই 108 শিব মন্দিরে স্থাপন করেন। এই সময় মহারাজা ধীরাজ তেজচাঁদ মহাদেবের দাক্ষিণ্যে স্বমহিমায় প্রতিষ্ঠিত হয়। জপমালার 108টি ফুলের মতো 108 স্থাপত্য নির্মাণ এই মন্দির মালার এক অসাধারণ শিল্পকর্ম। এই রাজ্যে পর্যটকরা এই মন্দিরের প্রশংসায় উচ্ছ্বসিত। শিবলিঙ্গ রয়েছে আলাদা আলাদা 108টি মন্দিরের ভেতরে। মন্দিরগুলি একটি চতুর্ভুজের বায়ু বরাবর স্থাপিত। এই চতুর্ভুজের মধ্যে রয়েছে একটি জলাশয় এবং এই জলাশয়টি দুটো ভাগে বিভক্ত। এই মন্দির চত্বর খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারিপাশটি গাছপালা দিয়ে ঘেরা। মন্দির কর্তৃপক্ষ খুব সুন্দরভাবে এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করেছে। শিবরাত্রি উপলক্ষে বর্ধমানের 108 শিব মন্দিরে 9 দিন ব্যাপী চলে এক বিশাল অনুষ্ঠান। জেলা ও জেলার বাইরের বহু পুণ্যার্থী এই শিবরাত্রিতে এখানে এসে ভিড় জমান। দিনভর অগণিত ভক্তের সমাগম হয় ইতিহাস প্রাচীন এই 108 শিব মন্দিরে।
অনেকে এখানে 108 শিব মন্দিরে 108টি শিবলিঙ্গে জল ঢেলে তাদের ব্রত পালন করে। আর 9 দিন ধরে মন্দির সংলগ্ন এলাকায় চলে মেলা। বর্ধমানে নবাবহাটে অবস্থিত এই 108 শিব মন্দিরে বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীদের এনে জাঁকজমক করে এই মন্দিরটি কিন্তু মহারানী বিশ্বকুমারী দেবী প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিটি মন্দিরেরই সামনে আছে খোলা টানা বারান্দা, প্রতিটি মন্দিরেরই একটি দরজা, আর সব মন্দিরে পুষ্টি পাথরের গৌরপট্ট সহ শিবলিঙ্গ অবস্থিত। বর্ধমানে 108টি শিব মন্দিরে খ্যাতি কিন্তু ভারত জুড়ে। সকল ভক্তরাই